রাজ্যে লোকসভা ভোট ও 4 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর প্রথম 21শে জুলাই সেই মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ফের বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না, অনেক তো করলেন, আবার কি? আমি আবার বলি, তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাবো না। এত চেষ্টা করেছে আমাকে, আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, ছোট্ট পুত্র, কন্যা, সন্তান কাউকে ছাড়েনি হেনস্থা করতে। আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। স্কুলে নিয়োগ থেকে রেশন দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, বাংলায় বহু মামলা তদন্ত করছে ইডি সিবিআই। দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের একাধিক নেতামন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। লোকসভা ভোটের মুখে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির নজরে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার মধ্যে রাজ্যে লোকসভা নির্বাচন ও 4 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। এই প্রেক্ষাপটে এবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সি ইস্যুতে বিজেপিকে বিতলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ইলেকশনে এবং বাই ইলেকশনে মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি, ধমকানি, এত নেতাকে গ্রেপ্তার, এত অত্যাচার করা সত্ত্বেও ইলেকশন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও যেভাবে আমরা 3টে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি, স্যালুট জানাই বাংলার মানুষকে। এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না, অনেক তো করলেন, আবার কি? বিজেপির নেতারা সভা সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাইট দেব। এদের কি করে টাইট দিতে হয় আমরা জানি। তারা ভুলে গেছিল ইডি আর সিবিআই এর হাতে যে স্ক্রুড্রাইভারটা আছে তার থেকে মানুষের হাতে স্ক্রুড্রাইভার আর হাতুড়ির দম আর শক্তি অনেক বেশি। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা বলেছিল আব কি বার 400 পার, 240-এ থেমে গেছে। যারা বাংলায় বলেছিল ইসবার 200 পার, 70-এ তাদের অশ্বমেধের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা আটকে দিয়েছে। যে চুরি করবে তাকে সিবিআই ইডি ডাকবেই, সে তিনি যত বড় পরিবারের লোক হন বা এক কথার ছেলে হন, যাই হোক না কেন। এটা মাথায় রাখবেন, নরেন্দ্র মোদীর সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতিতে বিশ্বাস করে। পশ্চিমবাংলায় একমাত্র আদালতের নির্দেশে এখানে ইডি সিবিআই এর তদন্ত হচ্ছে। ইডি সিবিআই কিসের জন্য কয়লা, বালি ইত্যাদি, গরু পাচার ইত্যাদি ক্ষেত্রে একেবারে মাথাদের নাম এফআইআর থেকে কেটে বাদ দিয়ে দিল। কাকু একেবারে হাতে নাতে ধরা পড়ে জেলে চলে গেল, আর কাকু যার হয়ে পয়সা খেলো সেই ভাইপো বাইরে। এটা কখনো হয় যদি বোঝাপড়া না থাকে? সব মিলিয়ে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে রাজনীতির দড়ি টানাটানি চলছেই। দীপক ঘোষ, প্রবীর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।